পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5টা পড়ি, বেসিক ইলেকট্রনিক্সের। বেসিক ইলেকট্রনিক্স চ্যাপ্টার 5-এর নাম হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই। তো এখানে শুধু ডিসি পাওয়ার নিয়ে আলোচনা করা হয়নি, এখানে মূলত প্রথমে ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর হচ্ছে তোমার রেকটিফায়ার নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর ফিল্টার নিয়ে আলোচনা করা হয়েছে। মোটামুটি 1 ঘন্টার উপরে ক্লাস হবে, 1 ঘন্টা 5-10 মিনিট ক্লাস হবে ইনশাল্লাহ। তো দেখো, আমি ডিসি পাওয়ার সাপ্লাই যেহেতু অধ্যায়টার নাম, তো ডিসি পাওয়ার সাপ্লাই আসলে কি সেটা যদি সংজ্ঞা দেখতে যাই, যে পাওয়ার, যে ডিভাইসের মাধ্যমে, যে ডিভাইসের মাধ্যমে এসি ইনপুট পাওয়ারকে কি করা হয়, এসি ইনপুট পাওয়ারকে কনভার্ট করে ডিসিতে রূপান্তর করার পর গ্রাহকের চাহিদা অনুযায়ী কি করা হয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী সাপ্লাই করা হয়, ডিসি পাওয়ার সাপ্লাই করা হয় তাকে ডিসি পাওয়ার সাপ্লাই বলে। তাকে কি বলে, ডিসি পাওয়ার সাপ্লাই বলে। যেটা কি করে, প্রথমে এসি ইনপুটকে কনভার্ট করে আচ্ছা, তো ডিসি পাওয়ার সাপ্লাইটা কি, যা এসি ইনপুটকে কনভার্ট করে ডিসিতে রূপান্তর করে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিসি পাওয়ার সাপ্লাই করে। কাকে, বিভিন্ন ডিভাইসকে। হ্যাঁ, গ্রাহকের চাহিদা অনুযায়ী কথাটার অর্থ কি, গ্রাহক মানে ওই ডিভাইসের জন্য যতটুকু প্রয়োজন, 5 ভোল্ট দরকার হলে 5 ভোল্টই দেয়, 10 ভোল্ট দরকার হলে 10 ভোল্টই দেয়, সেই অনুযায়ী মূলত এই পাওয়ার সাপ্লাইকে ডিজাইন করা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে এই অধ্যায়ের মেইন যে টপিক, যেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। সেটা কাকে বলে সেটা আমি বললাম। এখন এই অধ্যায় থেকে একটা রচনামূলক আসতে পারে, ডিসি পাওয়ার সাপ্লাই রিলেটেড রচনামূলক। সেই রচনামূলকটা কি আমরা এখন পড়ব, সেটা রচনামূলকটা হলো ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম। ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম, এটা আমরা এখন দেখব, এর বর্ণনাটাও পড়বো সাথে। দেখো, বেশি কঠিন বা বড় প্রশ্ন না, একদম সহজ এবং ছোট কোয়েশ্চেন। এটা হচ্ছে এসি ইনপুট প্রথমে যায় ট্রান্সফরমারে, ট্রান্সফরমারে যায় প্রথমে এসি ইনপুট, তারপর সেটা রেকটিফাই হয়, রেকটিফায়ারের মাধ্যমে রেকটিফাই হয়, আর ইসি, ঠিক আছে। রেকটিফায়ারের পর যায় ফিল্টারে, প্রত্যেকটার কাজ তোমাদের ব্লক ডায়াগ্রামটাকে প্রত্যেকটা কাজের বর্ণনা দিতে হবে। ফিল্টারে যাওয়ার পরে যায় হচ্ছে তোমার ভোল্টেজ রেগুলেটরে,
তারপর যাবে কোথায়, তারপর যাবে হচ্ছে ভোল্টেজ ডিভাইডারে, ভোল্টেজ ডিভাইডার। তারপর আমরা আলটিমেটলি পাবো হচ্ছে একদম পিওর ডিসি পাওয়ার। ঠিক আছে, এই হচ্ছে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তো বর্ণনা কিভাবে দিবা, বর্ণনা হচ্ছে এই ব্লক সংজ্ঞাটা দিবা, তারপর হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দিবা, তারপর একটা সেকশন একটা একটা করে বর্ণনা দিবা। তো ইনপুট হিসেবে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট হিসেবে কি নেওয়া হয়, এসি বা অল্টারনেটিভ কারেন্ট ইনপুট হিসেবে নেওয়া হয়। তারপর ট্রান্সফরমারের মাধ্যমে কি করা হয়, ট্রান্সফরমারের মাধ্যমে আমরা জানি ট্রান্সফরমারের মাধ্যমে মূলত কনভার্সন করা হয় না, ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা হয়। ধরো ইনপুট হিসেবে 220 ভোল্ট তুমি দিছো ট্রান্সফরমারে, এবং আউটপুট হিসেবে সে কত দিচ্ছে, ধরো 24 ভোল্ট। হ্যাঁ, এটাও ছিল এসি, এটাও হচ্ছে এসি। সে এসি থেকে ডিসিতে কনভার্ট করে না, ট্রান্সফরমার জাস্ট পাওয়ার আপ বা পাওয়ার ডাউন করে, স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে। তো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেই ট্রান্সফরমারটা মূলত স্টেপ ডাউন ট্রান্সফরমার, যা এসি ইনপুট 220 ভোল্টকে 24 ভোল্টে কনভার্ট করে রেকটিফায়ারে প্রদান করে 24 ভোল্ট এসি। হ্যাঁ, এটা হচ্ছে রেকটিফায়ারে প্রদান করে। রেকটিফায়ার নিয়েই আজকে পড়াশোনা করব। তো মূলত রেগুলেটেড পাওয়ার সাপ্লাই রেকটিফায়ার ব্যবহার করা হয় এবং ফিল্টার ব্যবহার করা হয়। এই জন্য রেগুলেটেড পাওয়ার এই অধ্যায়ে মূলত এই রেকটিফায়ার এবং ফিল্টার নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য রেকটিফায়ার এবং ফিল্টার নিয়ে আলোচনা করা হয়েছে। এই ব্লক ডায়াগ্রামটা দেখার পরে আমরা দেখব রেকটিফায়ার কি, তারপর দেখব ফিল্টার কি। ওকে, আচ্ছা। তো রেকটিফায়ারটা কি, মূলত রেকটিফায়ার হলো মূলত এমন এক ধরনের কনভার্টার যা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করে। হ্যাঁ, এই যে রেকটিফায়ারের ইনপুটে দিচ্ছি আমরা কি 24 ভোল্ট অল্টারনেটিভ কারেন্ট সিগন্যাল বা ভোল্টেজ, 24 ভোল্ট এসি সিগন্যাল যখন দিচ্ছি তখন এর আউটপুট থেকে আমরা কত পাচ্ছি, এর আউটপুট থেকে আমরা পাবো 24 ভোল্ট ডিসি। কিন্তু এই ডিসিটা, এই যে রেকটিফায়ারের যে ডিসিটা আছে, দ্যাটস নট পিওর ডিসি, এটা পিওর ডিসি নয়, এটা হচ্ছে, এটাকে বলা হয় পালসেটিং ডিসি, অর্থাৎ ভেজাল মিশ্রিত ডিসি। হ্যাঁ, ভেজাল মিশ্রিত ডিসি কোথায় দেখা যায়, অনেক সময় দেখবা তোমরা রোড সাইডের রোড লাইটে, ল্যাম্প লাইটে দেখবা যে মাঝে মাঝে মিট করতে, অর্থাৎ এটাতে পিওর ডিসি সিগন্যাল যাচ্ছে না। এলইডি মূলত ডিসি সিগন্যালেই চলে, যখন সেটা পিওর ডিসি সিগন্যাল পায় না তখন সেটা জ্বলতে থাকে নিভতে থাকে, জ্বলতে থাকে নিভতে থাকে, অর্থাৎ সেখানে ভেজাল ডিসি প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ ডিরেক্ট ওই এলইডিটা রেকটিফায়ার থেকে আউটপুট পাচ্ছে, তার মানে ওই এলইডির ফিল্টার সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এলইডির ফিল্টার সার্কিট নষ্ট হয়ে গেলে আলো মিট করে জ্বলবে, অর্থাৎ রেকটিফায়ার থেকে ডিরেক্ট আউটপুট পাবে, অর্থাৎ এটা হচ্ছে পালসেটিং ডিসি পাবে। এই যে এই পালসেটিং ডিসির কারণে আলো মিট করে জ্বলে আর কি, জ্বলে নেভে। তো এই রেকটিফায়ার কি করে, ডিসি 24 ভোল্ট এসি থেকে 24 ভোল্ট ডিসিতে রূপান্তর করে, কিন্তু সেই ডিসিটা পিওর ডিসি না, সেটা হচ্ছে তোমার পালসেটিং ডিসি। হ্যাঁ, এরপরে সেই আউটপুটটাকে কোথায় দেয়, সেই আউটপুটটাকে দেয় ফিল্টারে। হ্যাঁ, ফিল্টারে দেয়া হলে ফিল্টার কি করে, ফিল্টারের কাজ তোমরা জানো, পানির ফিল্টার কি, ওয়াটারকে পিওরিফাই করে, হ্যাঁ, পানিকে বিশুদ্ধ করে পানির ফিল্টার। আর এই সার্কিটের ফিল্টার কি করে, কারেন্ট বা ভোল্টেজকে বিশুদ্ধ করে। এই যে পালসেটিং ডিসি দেখছো, এই পালসেটিং ডিসি হচ্ছে আবার কোথায় যায়, এই পালসেটিং ডিসি হচ্ছে এই ফিল্টারে যায়। হ্যাঁ, এই পালসেটিং ডিসি যখন ফিল্টারে যায়, ফিল্টারে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, তারপর হচ্ছে ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ ফিল্টার, এগুলো নিয়েও পড়াশোনা করব আমরা। তো এই ফিল্টারে যখন যায়, ফিল্টারে যখন এই পালসেটিং ডিসি যায়, তখন এই ফিল্টারের মাধ্যমে ছেকে যে ভেজাল অংশ থাকে, এই পালসেটিং ডিসিকে কি বলা হয়, ডিসি প্লাস এসি। এই ডিসি প্লাস এসিকে পালসেটিং ডিসি বলা হয়। যখন এই আউটপুটটা ফিল্টারে যায়, ফিল্টারে যাওয়ার পরে এই এসিটাকে কেটে দেয়, তখন আমরা ডিসি পাই, এটাকে আমরা বলতে পারি পিওর ডিসি।
তখন এটাকে বলতে পারি পিওর ডিসি। পিওর ডিসিটা আবার কোথায় যায়? ভোল্টেজ রেগুলেটরে। ভোল্টেজ রেগুলেটর কি করে? ভোল্টেজটাকে আমার কত মাত্রায় প্রয়োজন, কম প্রয়োজন না বেশি প্রয়োজন, সেটাকে রেগুলেট করে। আমি কত ভোল্টেজ প্রবাহিত করব। ধরো এখানে 24 ভোল্ট ছিল, ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে করা হয়েছে 12 ভোল্ট। 12 ভোল্ট আবার কোথায় দিচ্ছে? ভোল্টেজ ডিভাইডারে। ভোল্টেজ ডিভাইডারের কাজ কি? ডিভাইড করা মানে হচ্ছে ভাগ করা। তো এখান থেকে ভোল্টেজ ডিভাইডার আউটপুট শুধু একটা না, অনেক একাধিক আউটপুট হতে পারে। এই ভোল্টেজ রেগুলেটর দিয়ে তুমি একাধিক লোড বা ডিভাইস চালাতে পারো। সো এই ভোল্টেজ ডিভাইডারের কাজটা কি? ভোল্টেজ ডিভাইডারের কাজ হলো এই 12 ভোল্টটাকে ডিভাইড করে দেয়া। ধরো আমি এর আউটপুটে 3 ভোল্টের 4টা এলইডি চালাবো, তাহলে সে 4 ভাগে ভাগ করবে এই 12 ভোল্টটাকে। এই 12 ভোল্টটাকে 4 ভাগে ভাগ করে 4টা এলইডিতে লাগাই দিবে, তখন এলইডিটা একবারে পিওর ভাবে জ্বলবে, কারণ আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি? পিওর ডিসি পাওয়ার। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেটর আসলে এভাবেই কাজ করে। প্রথমে এসি ইনপুট গ্রহণ করে, সেটাকে স্টেপ ডাউন করে ট্রান্সফরমারের মাধ্যমে, তারপর সেটা রেকটিফায়ারের মাধ্যমে কি করে? এসি থেকে ডিসিতে রূপান্তর করে। সেই ডিসিটা হয় পালসেটিং ডিসি। সেই পালসেটিং ডিসিকে আবার ফিল্টারের মাধ্যমে পিওর ডিসিতে রূপান্তর করা হয়। পিওর ডিসিটাকে আবার রেগুলেট করে 24 থেকে 12তে করা হয়, এবং সেটাকে যদি চাহিদা অনুযায়ী ভাগ করতে হয় ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে 12 থেকে, সেটা ডিভাইড করে ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করে বিভিন্ন আউটপুট চালানো হয়। এই হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের কাজ। হ্যাঁ, এই হচ্ছে ভোল্টেজ রেগুলেটরের কাজ। তো আমরা এখন পড়বো হচ্ছে রেকটিফায়ার। হ্যাঁ, এই অধ্যায়ের রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। ওকে, এখন কি আলোচনা করব? আমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। ওকে, চলো। রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ার হলো মূলত কি করে? এসি থেকে পালসেটিং ডিসিতে রূপান্তর করে। পিওর ডিসি পাওয়া যায় না রেকটিফায়ারের আউটপুট থেকে। রেকটিফায়ারের পর আমরা পড়বো আবার ফিল্টার। ঠিক আছে? আচ্ছা, রেকটিফায়ার কি? রেকটিফায়ারের যদি সংজ্ঞা দিতে চাই, মানে সংজ্ঞা লিখতে চাই, তাহলে এভাবে লিখতে হবে। রেকটিফায়ার কি করে? যে সার্কিটের মাধ্যমে এসিকে সহজ কথায় ডিসিতে রূপান্তর করা হয় তাকে রেকটিফায়ার বলে। এটি করতে সেমিকন্ডাক্টর ডায়োড ব্যবহার করা হয়। রেকটিফায়ার কি? সেমিকন্ডাক্টর ডায়োড দ্বারা যে ডিভাইস তৈরি করা হয় সেটাই হচ্ছে মূলত রেকটিফায়ার। সেমিকন্ডাক্টর ডায়োড পড়ে আসছি না আমরা তৃতীয় অধ্যায়ে? সেই সেমিকন্ডাক্টর ডায়োড এই যে এসি সিগন্যালকে ডিসিতে রূপান্তর করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করতে কোন ডায়োড ব্যবহার করা হয়? এই সেমিকন্ডাক্টর ডায়োড ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, তো এই রেকটিফায়ারকে আবার ভোল্টেজ এর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার কি? ধরো এটা ইনপুট সিগন্যাল, এটা এসি সিগন্যাল, ইনপুট এসি। এই ইনপুট এসি সিগন্যালটাকে এই
একটা ওয়েভ, এটা হচ্ছে একটা হাফ ওয়েভ, আর এটা হচ্ছে আরেকটা হাফ ওয়েভ, দুইটা হাফ ওয়েভ মিলে একটা ফুল ওয়েভ হয়। তো এই দুইটা হাফ ওয়েভকেই যখন পালসেটিং ডিসিতে রূপান্তর করে, এটা একটা আর এটা একটা, যখন রূপান্তর করে তখন সেটাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। আর হাফ ওয়েভ রেকটিফায়ার কি, ধরো এটা একটা এসি ইনপুট সিগন্যাল, সেম অ্যাজ দ্যাট, সেম অ্যাজ বিফোর। হাফ ওয়েভ কি করে, জাস্ট একটা পজিটিভ হাফ সাইকেল অথবা অথবা কি করে, নেগেটিভ হাফ সাইকেল, সরি নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেলের ডিসি অংশ, এই অংশ বা এই অংশের ডিসি অংশ যখন এসি থেকে ডিসিতে কনভার্ট করে, পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ এসি হাফ সাইকেলের অংশকে যখন ডিসিতে রূপান্তর করে, অথবা নেগেটিভ হাফ সাইকেলের এসি অংশকে যখন ডিসিতে রূপান্তর করে, তখন সেটাকে বলছি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এটা হচ্ছে পজিটিভ হচ্ছে, এটাও পজিটিভ হচ্ছে, কেন? কারণ ডিসির নেগেটিভ হয় না, ডিসি অবশ্যই পজিটিভ সবসময় 0 এর উপরে থাকবে, হ্যাঁ পজিটিভ অ্যাক্সিসে থাকবে, ডিসি নেগেটিভ হয় না কখনো। তো ডিসি অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, এই জন্য নেগেটিভের জন্য আমরা পজিটিভ পাইছি। কিন্তু এই যে এটা দ্বিতীয় হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলকে কনভার্ট করে ডিসিতে রূপান্তর করছে, এই জন্য প্রথম হাফ সাইকেলটা আমরা এই ক্ষেত্রে পাইনি। আর এটা হচ্ছে প্রথম হাফ সাইকেলকে কনভার্ট করছে, এই জন্য দ্বিতীয় হাফ সাইকেলটা আমরা পাইনি। কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে এটাও কনভার্ট করছে, এটাও কনভার্ট করছে, এই জন্য আমরা দুইটা হাফ সাইকেলই পাইছি। তো আমরা এটা কিভাবে কনভার্ট করে এটা আমরা দেখব, সমস্যা নেই। তার আগে বলে নেই, এই ফুল ওয়েভ রেকটিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেন্টার্ড ট্যাপড ফুল ওয়েভ রেকটিফায়ার, আরেকটা কি আছে, আরেকটা এটা হচ্ছে ব্রিজ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই ফুল ওয়েভ রেকটিফায়ারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেন্টার ট্যাপড আর একটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, সেন্টার ট্যাপটা কি, ট্রান্সফরমারের একবারে মাঝ বরাবর থেকে যদি কানেকশন নেওয়া হয়, সেক্ষেত্রে যে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করা হয়, অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাঝে থেকে যেই কানেকশন নিয়ে রেকটিফায়ার তৈরি করা হয় তাকে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার বলা হয়। আর ব্রিজ রেকটিফায়ার কাকে বলে, যে রেকটিফায়ার সার্কিটে ফুল ওয়েভ ব্রিজ ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো তোমাদের এটা হচ্ছে রচনামূলক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা শিখবো কোনটা, এটা শিখবো আগে, তারপর এটা শিখবো, প্রথমে এটা শিখবো তারপর এটা শিখবো। এটা আর এটা সেম একই আউটপুট আসবে, কিন্তু এটা হচ্ছে জাস্ট এটা তোমার হচ্ছে ট্রান্সফরমার মাঝখান থেকে কানেকশন নেওয়া হয় সেন্টার ট্যাপটা, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার দেখব। ওকে, এখন আমরা কি দেখব, হাফ ওয়েভ রেকটিফায়ার দেখব। আচ্ছা, তোমাদের কি ফিজিক্স চলতেছে না? ও না, ফিজিক্স তো বিকালে হয়ে গেছে। আচ্ছা, ওকে, এখন আমরা কি দেখবো ভাইয়া, হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন আমরা দেখব হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, তারপর দেখব ফুল ওয়েভ, একসাথেই দেখে নিব রেকটিফায়ার, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার।
আছে। আচ্ছা, হাফ ওয়েভ রেকটিফায়ার কি? যে সার্কিট ইনপুট এসি সিগন্যাল এর অর্ধেক অংশকে ডিসিতে রূপান্তর করে তাকে আমরা কি বলি? হাফ ওয়েভ রেকটিফায়ার। যে সার্কিটের ইনপুট এসি সিগন্যাল, মানে রেকটিফায়ারে অবশ্যই ইনপুট এসি সিগন্যাল দেওয়া হয়, সেই ইনপুট এসি সিগন্যালের অর্ধেক অংশকে রেকটিফাই করে অর্থাৎ ডিসিতে রূপান্তর করে, তাকে আমরা বলতে পারি হাফ ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, হাফ ওয়েভ রেকটিফায়ারের আমি যদি সার্কিটটা আঁকি, এখানে কয়েকটা সার্কিট দেয়া আছে, একটা সার্কিট আঁকলেই চলবে। একটা সার্কিট আঁকবা আর ওয়েভ শেপটা এঁকে দিবা, ব্যাস, দ্যাটস এনাফ ফর ইউ। এখানে ডায়োড ইউজ করা হয়। হাফ ওয়েভের ক্ষেত্রে একটা ডায়োড ইউজ করা হবে, ফুল ওয়েভের ক্ষেত্রে দুইটা ডায়োড ইউজ করা হবে, এবং এখানে একটা লোড লাগানো হচ্ছে। এটা হচ্ছে ইনপুট এসি সিগন্যাল। এখান থেকে ইনপুট এসি সিগন্যাল দেয়া হচ্ছে 220 ভোল্ট এসি সিগন্যাল দেয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে ট্রান্সফরমার টিএক্স, এটা হচ্ছে ট্রান্সফরমার টিএক্স। এখান থেকে এই জায়গায় আমরা পাচ্ছি 24 ভোল্ট এসি। এটা হচ্ছে স্টেপ ডাউন করলো, এই যে 220 ভোল্টটাকে জাস্ট সে এই ট্রান্সফরমারের মাধ্যমে 24 ভোল্টে কনভার্ট করলো। হ্যাঁ, কনভার্ট করলো। তাহলে আমি যদি আউটপুট ওয়েভ শেপটা দেখি, সেটা কীরকম আসে। এটা হচ্ছে ইনপুট এরকম একটা, ইনপুট এসি এরকম একটা দেয়া হয়েছে। আউটপুটটা আমরা কীরকম পাবো দেখো, আউটপুটটা আসলে কেমন পাবো, তাই না? তো ইনপুট সিগন্যালে যখন এক নাম্বার মানে পজিটিভ হাফ সাইকেল দেওয়া হবে, তখন এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তার মানে কি, ডায়োডের অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ হলে ডায়োড কি হবে? ফরওয়ার্ড বায়াস পাবে। ফরওয়ার্ড বায়াস পাইলে এই যে লোডে আমরা কত পাবো? পজিটিভ হাফ সাইকেলটা পাবো। পজিটিভ হাফ সাইকেল পাবো মানে হচ্ছে এরকম একটা পাবো। হ্যাঁ, এরকম একটা পাবো। ওকে, তারপর এই নেগেটিভ হাফ সাইকেল যখন দেওয়া হবে, তখন এটা পজিটিভ আর থাকবে না, এটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হাফ সাইকেলের জন্য লোডে আমরা ওই কারেন্টটাই পাইলাম, ঠিক আছে? কারণ হচ্ছে ডায়োড অ্যানোডে পজিটিভ, ক্যাথোডে যদি নেগেটিভ হয় তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস যায় এবং ডায়োড একটা শর্ট সার্কিটের মতো কাজ করে, এবং লোডে এখানে যে ভোল্টেজটা দিছি সেটা লোডেই পাবো, ঠিক আছে? এখানে যে ভোল্টেজটা দিছি সেটা লোডে পাইছি, ঠিক আছে? এরপর যখন নেগেটিভ বায়াস দিব, নেগেটিভ বায়াস দিলে কি হবে? এই অ্যানোডে হয়ে যাবে নেগেটিভ আর ক্যাথোডে হয়ে যাবে পজিটিভ। তো অ্যানোডে নেগেটিভ, ক্যাথোডে পজিটিভ হলে ডায়োড কি হয়ে যাবে? ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে এই লোডে আমরা কোনো ভোল্টেজ পাবো না, জিরো ভোল্টেজ। আবার যখন 3 নাম্বারে গিয়ে পজিটিভ হাফ সাইকেল দিব, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তখন কি পাবো দেখো, এখানে পজিটিভ হয়ে যাবে আর ক্যাথোডে নেগেটিভ, মানে এটা আবার সেই ফরওয়ার্ড বায়াস পাবে, ডায়োড কন্ডাকশনে গিয়ে এখানেও আমরা একটা পজিটিভ হাফ সাইকেল পাবো, ঠিক আছে? তাহলে একটা ডায়োড ইউজ করার কারণে আমরা জাস্ট পজিটিভ হাফ সাইকেলে একটা করে ডিসি লেভেল পাচ্ছি। দেখো এগুলো কিন্তু নেগেটিভ পোরশন নাই, মানে সেটা ডিসি লেভেল। যদি নেগেটিভ থাকতো, একটুও থাকতো, সেটা এসি হয়ে যেত। তো এটা নেগেটিভ পোরশন নাই, এই জন্য ডিসি লেভেল। আর শুধু হাফ সাইকেলের জন্য ডিসি আউটপুট পাচ্ছি আমরা, এই জন্য এটাকে বলছি হাফ ওয়েভ রেকটিফায়ার। এই জন্য এটাকে বলছি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলছি কি, হাফ ওয়েভ রেকটিফায়ার। শুধু পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা পজিটিভ আউটপুট পাচ্ছি। অলরাইট, এখন আমরা দেখি ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে। যদি আমরা এর নেগেটিভ পাইতে যাইতাম, জাস্ট ডায়োডটাকে ঘুরাই দিতাম, তাহলে এই দুইটা আর পাইতাম না, জাস্ট এটার জন্য একটা আউটপুট পাইতাম। এই নেগেটিভের জন্য জাস্ট একটা পজিটিভ আউটপুট পাইতাম, এই দুইটা আর পাইতাম না। জাস্ট এই ডায়োডটাকে জাস্ট ঘুরাই দিতাম, ঘুরাই দিলেই হয়ে যেত। ওকে, ঘুরাই দিতে বলতে এই যে খালি ক্যাথোড এই পাশে দেয়া, অ্যানোড এই পাশে দেয়া, একই কথা।
এরপর আমরা দেখব হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, দেখবো হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তোমাদের বইয়ে অনেক ইকুয়েশন দেয়া আছে। হ্যাঁ, ইকুয়েশন বলতে হাফ ওয়েভ রেকটিফায়ারের গড় মান, ডিসি মান, তারপর হচ্ছে আরএমএস মান, এগুলো বের করতে বলছে। এগুলো বের করার প্রয়োজন নাই, খুব একটা প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো তোমাদের অ্যাডমিশনে কাজে লাগবে, ডুয়েট অ্যাডমিশনে। যারা হচ্ছে ইলেকট্রনিক্সে আসো, ট্রিপলি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার কি? যে সার্কিট ইনপুট এর এসি সিগন্যাল এর উভয় অংশকে, মানে পজিটিভ নেগেটিভ দুই অংশকেই, উভয় অংশকে ডিসিতে রূপান্তর করে, তাকে কি বলে? তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। তো আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার দুইটা, একটা হচ্ছে সেন্টার টেপ, যেটা হচ্ছে এই যে এখান থেকে কানেকশন নেওয়া হবে, দেখবা এখান থেকে কানেকশন নেওয়া হবে, আর এখানে আরেকটা ডায়োড লাগানো আছে। তো এটাই হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। একটা হাফ ওয়েভের জন্য একটা ডায়োড, ফুল ওয়েভের জন্য দুইটা ডায়োড লাগানো হয়, এবং লোড এখানে না দিয়ে জাস্ট এই যে ট্রান্সফরমার মাঝখান থেকে লোড কানেকশন নেওয়া হয়। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। সেন্টার টেপ মানে এই যে ট্রান্সফরমার মাঝখান থেকে নেওয়া হলো, এই জন্য সেন্টার টেপ হয়ে গেল। হ্যাঁ, আমরা সেন্টার টেপটাই দেখি নাকি? সেন্টার টেপ, এরপর হচ্ছে হ্যাঁ দুইটাই দেখবো। ওকে, ফুল ওয়েভ দুইটাই দেখি, সমস্যা নাই। আচ্ছা, ফুল ওয়েভ সেন্টার টেপ যেহেতু এখানে এঁকেই ফেলছি, এটাই দেখে নেই। ওখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে ব্রিজটা দেখব। ঠিক আছে, এখানে হাফ ওয়েভের জায়গায় আমরা লিখে দিই ফুল ওয়েভ, এগুলো মুছে দাও। ফুল ওয়েভ সেন্টার্ড ট্যাপড। এখন দেখো কিভাবে, আগের তো জাস্ট এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা পজিটিভ সিগন্যাল পাইছি। এখন দেখো দুই সাইকেলের জন্য কিভাবে পজিটিভ সিগন্যাল পাই সেটা দেখবো। ফুল ওয়েভ সেন্টার টেপড কি করছি? কিছুই করি নাই, জাস্ট এইখানে যে লোডটা ছিল, এখানে একটা লোড ছিল, সেই লোডটাকে আমি খুলে ফেলে এটা শর্ট করে দিছি। জাস্ট এখানে কি করছি? এই যে মাঝখান থেকে একটা লোড লাগাই দিছি, এই যে এখানে লোড লাগাই দিছি। ঠিক আছে, এবং আরেকটা ডায়োড লাগাই দিছি এখানে, আরেকটা, এটা D1 ডায়োড আর এটা হচ্ছে D2 ডায়োড। এটা D1 ডায়োড, এটা হচ্ছে D2 ডায়োড, এখানে দুইটা ডায়োড লাগাই দিছি। ওকে, তো দেখো সেন্টার টেপ হাফ ওয়েভের বড় ভাই হচ্ছে ফুল ওয়েভ। হাফ ওয়েভ যেভাবে কাজ করে ফুল ওয়েভে সেভাবে কাজ করে, কিন্তু পার্থক্য হইল হাফ ওয়েভ জাস্ট অর্ধ সিগন্যালের জন্য কাজ করে। হ্যাঁ, হাফ ওয়েভ জাস্ট অর্ধ সিগন্যালের জন্য কাজ করে, পজিটিভ অথবা নেগেটিভ, আর ফুল ওয়েভ পজিটিভ নেগেটিভ দুই সিগন্যালের জন্য কাজ করে। কিভাবে কাজ করে দেখো, এসি ইনপুট সিগন্যাল আমরা একটা দিয়ে দিলাম। হ্যাঁ, এসি ইনপুট সিগন্যাল দিয়ে নিলাম, সেটা এই ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ ডাউন হওয়ার পরে এখানে 24 ভোল্ট এসি সিগন্যাল আসলো। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু 24 ভোল্ট আসছে এবং এখান থেকে আউটপুট নেওয়া হয়েছে, তার মানে এই সার্কিটের এটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ, এটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ। তার মানে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। আর এই যে এখান থেকে সেন্টার ট্যাপ করা হয়েছে, এটা হচ্ছে নিউট্রাল প্রান্ত। নিউট্রাল প্রান্ত কি হিসেবে কাজ করে? যদি এই প্রান্ত পজিটিভ হয় এই প্রান্ত হবে নেগেটিভ, আর এই প্রান্ত যদি নেগেটিভ হয় এই প্রান্ত হবে পজিটিভ। ঠিক আছে, মানে একটার সাপেক্ষে আরেকটা বিপরীত হবে। নিউট্রাল প্রান্ত তাকেই বলে, একটা যেটা হবে তার বিপরীতটা নিউট্রাল প্রান্ত হবে। ঠিক আছে, তো এখানে যদি আমি 24 ভোল্ট দেই, এখানে যদি আমি 24 ভোল্ট দেই, তাহলে এটা পজিটিভের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে? এই ডায়োডটা কন্ডাকশনে গিয়ে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই যে এই লোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা প্লাস, এটা মাইনাস। কারেন্ট প্রবাহের দিকে প্লাস, বের হয় যেদিকে সেটা মাইনাস, তাহলে এই দিক দিয়েই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে ডায়োড D1 এর জন্য, হ্যাঁ, ডায়োড D1 এর জন্য এই পজিটিভ হাফ সাইকেল থেকে আমরা একটা পজিটিভ ইনপুট পাবো। এটা কিসের জন্য? এই D1 এর জন্য। D1 এর জন্য দেখো কি করছি আমি,
তো ঝামেলা ঘিচিমিচি হয়ে গেছে, তাই না? একটু ক্লিয়ার করে নেই বিষয়টাকে। দেখো, যখন পজিটিভ হাফ সাইকেল দিছি তার মানে এই অংশটা পজিটিভ, এই অংশটা নেগেটিভ। তার মানে কি হবে, এই অংশ যদি পজিটিভ হয় তাহলে অ্যানোডে, এই D1 এর অ্যানোডে পজিটিভ পাবে, এটা নেগেটিভ পাবে। তার মানে এটা কন্ডাকশনে যাবে, এই ডায়োড D1 কন্ডাকশনে যাবে এবং এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই লোডে কারেন্ট আসবে। লোডে কারেন্ট আসা মানে আউটপুটে কারেন্ট আসা। দেখো আমি লোডে একটা আউটপুট পাইছি। ওকে, আউটপুটের ডিরেকশনটা কি? এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, কারণ এই দিক দিয়ে আসতেছে। এই দিক দিয়ে আসলে যে দিক দিয়ে আসবে সেটা পজিটিভ, বের হলে নেগেটিভ। ওকে, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। প্রথম হাফ সাইকেলের জন্য D1 থেকে আমরা একটা আউটপুট পাইছি। দ্বিতীয় হাফ সাইকেল অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা হয়ে যাবে মাইনাস। ও আচ্ছা, পজিটিভ হাফ সাইকেলের জন্য আরেকটা কথা বলি। পজিটিভ হাফ সাইকেলে কি ছিল? এটা হচ্ছে মাইনাস ছিল। এখানে কি ছিল ভাইয়া? এখানে হচ্ছে মাইনাস ছিল। মাইনাস থাকার কারণে এই যে এর অ্যানোডে কি আসছে? মাইনাস। তো মাইনাস আসলে কি এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে? অবশ্যই কারেন্ট প্রবাহিত হবে না, কারণ অ্যানোডে পজিটিভ থাকতে হবে, ক্যাথোডে নেগেটিভ থাকলে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হতো। এটা হচ্ছে প্রথম হাফ সাইকেলের জন্য। এখানে কি ছিল? প্রথম হাফ সাইকেলে এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল। তার মানে জাস্ট এই ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে লোডে আসছে, আর এই ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারেনি। কারণ কি? কারণ এখানে নেগেটিভ ছিল। ঠিক আছে, প্রথম হাফ সাইকেলের জন্য এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। সেকেন্ড হাফ সাইকেলের জন্য এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে নেগেটিভ, আর এটা হয়ে যাবে পজিটিভ। ওটা নেগেটিভ, এটা পজিটিভ হলে তখন কি হবে বলো? তখন কি হবে? তখন এই ডায়োডটা কন্ডাকশনে যাবে, ডায়োড D2 কন্ডাকশনে যাবে। কন্ডাকশনে গেলে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হয়ে আবার এই লোডে চলে আসবে। তার মানে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তো দেখো, যখন D1 অ্যাক্টিভ হয়েছিল তখন এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে, D2 অ্যাক্টিভ হয়েও এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তার মানে D1 এর যে আউটপুটটা পাইছি আমরা লোডে, সেটার ডিরেকশন এবং D2 থেকে যে আউটপুট পাইছি লোডে, সেটার ডিরেকশন সেম থাকবে। মানে এটা 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 যদি পজিটিভ হয় তাহলে এটাও কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, এটা কিসের জন্য পাইলাম আমরা? D2 এর জন্য। এটা কিসের জন্য পাইছি আমরা? D2 এর জন্য। ঠিক আছে, আচ্ছা। আবার যখন পজিটিভ হাফ সাইকেল দিব, আচ্ছা নেগেটিভ হাফ সাইকেলের জন্য তো এটা অ্যাক্টিভ হয়নি, 2 নম্বরে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা অ্যাক্টিভ হয় নাই। যখন আবার চেঞ্জ করব, পজিটিভ হাফ সাইকেল দিব, এই যে এটা পজিটিভ হাফ সাইকেল দিলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটা কাজ করবে, এটা কাজ করবে না। সেমভাবে এটা পাবো D1 এর জন্য। আবার যদি নেগেটিভ থাকতো, নেগেটিভ থাকলে আবার আরেকটা হাফ সাইকেল পাইতাম, সেটা হচ্ছে D2 এর জন্য। এভাবে D1 D2 D1 D2 থেকে সবগুলো পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি। তার মানে এই সিগন্যালটাকে আমরা ডিসি সিগন্যাল বলতে পারি। ডিসি সিগন্যাল এরকম হয়, পুরোপুরি একবারে পিওর ডিসি সিগন্যাল, একদম স্ট্রেট লাইন হবে। কিন্তু এটা আমরা বলছি কি রেকটিফায়ার, এটা রেকটিফায়ারের আউটপুট থেকে আমরা পালসেটিং ডিসি সিগন্যাল পাই, পালসেটিং ডিসি সিগন্যাল পাই। এজন্য এটা দেখো একটু ঢেউয়ের মতো ওঠানামা আছে, কিন্তু এর পজিটিভ নেগেটিভ পর্শন নাই বা নেগেটিভ ভাগ নাই। এজন্য আমরা এটাকে বলছি পালসেটিং ডিসি, ডিসি বলতে পারি, এবং সেটাকে বলছি কি ভেজাল মিশ্রিত ডিসি বা পালসেটিং ডিসি। এই হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। এই হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ঠিক আছে, এই হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপড রেকটিফায়ার। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখব ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের সার্কিটটা কীরকম হয় একটু আঁকি আগে। সব রেকটিফায়ারই দেখাই দিচ্ছি আমি, সমস্যা নাই। প্রথমে একটা ট্রান্সফরমার অবশ্যই হবে, তারপরে এখানে একটা ব্রিজ সার্কিট হবে। এখানে একটা কি হবে? ব্রিজ সার্কিট হবে।
এখানে একটা ব্রিজ সার্কিট হবে, ঠিক আছে। ব্রিজ সার্কিটে 4টা বাহু থাকে, এই জন্য 4টা বাহু আমরা এঁকে নিলাম। এবং লোড কোথায় লাগানো থাকবে? লোড চাইলে তুমি এখানেও লাগাই দিতে পারো, কারণ এ আর বি এই দুই প্রান্তেই লোড লাগানো আছে। তোমাদের বইয়ে লাগানো আছে কিভাবে জানো? তোমাদের বইয়ে লাগানো আছে এটার সাথে এভাবে দেয়া, একটু বড় করে আঁকাইছে আর কি। বইয়ে লাগানো আছে এই যে এভাবে, এভাবে এখানে লোড লাগানো আছে। তো এই জায়গায় লোড লাগানো আর এখানে লোড লাগানো একই কথা, কারণ এ আর বি প্রান্তেই লোড লাগাইছে, ঠিক আছে। ওইটা কোনো ম্যাটার না, ওইটা কোনো ম্যাটার না। 4টা ডায়োডের নাম দিয়ে দেই আমি। একটা D1, এটা হচ্ছে D2, এটা হচ্ছে D3, এটা হচ্ছে D4, ঠিক আছে। এখানে আমরা কি দিব? এসি ইনপুট দিব। ইনপুট হিসেবে আমরা কি দিব? এসি ইনপুট। এখানে ট্রান্সফরমারের প্রাইমারিতে দিব 240 বা 20 যাই বলো, 220 ভোল্ট এসি দিব। এর আউটপুটে পাবো আমরা 24 ভোল্ট এসি। এই 24 ভোল্ট এসি সিগন্যাল এদিক দিয়ে পাস হবে, ঠিক আছে। আউটপুট ওয়েভ শেপটা কিরকম হবে দেখে নেই। আউটপুট ওয়েভ শেপটা কিরকম হবে তাহলে দেখো। আচ্ছা, তো যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিব, এই যে পজিটিভ হাফ সাইকেল দিব, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে দেখো এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে 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 এদিকে এখানে যখন আসবে তখন কারেন্ট ভাববে যে আমি কোন দিক দিয়ে যাইতে পারি, এই দিক দিয়ে যাব না এই দিক দিয়ে যাব। যখন এই দিক দিয়ে যাইতে চাবে তখন দেখবে এখানে ক্যাথোড আছে আর এখানে অ্যানোড আছে। তাহলে সে ক্যাথোডে প্লাস দিলে কি এই ডায়োড অ্যাক্টিভ হবে? D4 অ্যাক্টিভ হবে? D4 অ্যাক্টিভ হবে না। কিন্তু এই ডায়োড দিয়ে যখন যাইতে চাবে তখন দেখবে অ্যানোডে প্লাস আসছে এদিক দিয়ে, তখন ডিরেক্ট কারেন্ট চলে যাবে। কারেন্ট চলে গিয়ে এদিক দিয়ে এসে এই যে এদিক দিয়ে আবার ঘুরে এই যে D3 দিয়ে মাইনাসে চলে যাবে। তো কারেন্ট কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে এসে এখানে দাঁড়িয়ে দেখবে যে D4 যাবে না D1 যাবে। তো সে D1 যাইতে পারবে, কারণ অ্যানোডে ফরওয়ার্ড বায়াস, গিয়ে এই দিক দিয়ে আবার এখানে আসবে, এসে দেখবে এটা আবার রিভার্স বায়াস, তাহলে D2 দিয়ে যাইতে পারবে না। D1 দিয়ে এসে লোড দিয়ে প্রবাহিত হয়ে 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 আবার এতে এসে দেখবে এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে। তো এদিক দিয়ে আবার তো ঘুরে যাওয়ার দরকার নাই, সে লোডে যাইতে চাবে, তার মানে এই দিক দিয়ে এসে D3 দিয়ে এসে আবার সে সার্কিটে ফিরে যাবে। তার মানে প্রথম যে সিগন্যাল পাবো এটা হচ্ছে প্লাস টু মাইনাস, মানে এদিক দিয়ে উপর থেকে নিচে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারণ প্রথম যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে D1 আর D3 এর জন্য, এই ডায়োড আর এই ডায়োডের জন্য প্রথম আমরা আউটপুটটা পাবো, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। যখন নেগেটিভ হবে তখন এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তো তখন কি হবে আসলে? তখন কি হবে? তখন দেখো এদিক দিয়ে কারেন্ট আসবে, এসে দেখবে যে এখানে অ্যানোডে যদি মাইনাস দেই তাহলে D1 অ্যাক্টিভ হবে। D1 এবার অ্যাক্টিভ হবে না, এবার কি অ্যাক্টিভ হবে ভাইয়া? এবার হচ্ছে D4 অ্যাক্টিভ হবে। তার মানে D4 অ্যাক্টিভ হয়ে এদিক দিয়ে কারেন্ট এসে উল্টাভাবে চিন্তা করো সার্কিটটা। এখন ধরো কারেন্ট তো নেগেটিভ দিয়ে যায় না, কারেন্ট শুধু পজিটিভ দিয়ে যায়। এখন পজিটিভ হচ্ছে নিচে, তো কারেন্ট এদিক দিয়ে এসে এখানে এসে চিন্তা করবে যে আমি কোন দিক দিয়ে যাব, এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব। এখন কি D3 দিয়ে যেতে পারবে? D3 দিয়ে যেতে পারবে না, D2 দিয়ে যাবে। D2 দিয়ে গিয়ে এদিক দিয়ে লোড বে এসে এই দিক দিয়ে D4 দিয়ে আবার ঘুরে নেগেটিভে চলে যাবে। পজিটিভ থেকে নেগেটিভেই কারেন্ট যায়। তো এবার কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে এসে দেখবে যে D3 দিয়ে যাইতে পারবে না, D2 দিয়ে গিয়ে লোড দিয়ে সেম ডিরেকশনে লোড দিয়ে আবার এই দিক দিয়ে ঘুরে এসে এতে গিয়ে D4 দিয়ে মাইনাসে চলে যাবে। তার মানে সেম ডিরেকশন পাচ্ছি, তার মানে এখানেও একটা পজিটিভ সিগন্যাল পাবো, কিন্তু সেটা কিসের জন্য? D2 আর D4 এর জন্য, D2 আর D4 এর জন্য। সেম ভাবে আবার এই পজিটিভটা কিসের জন্য পাবো? D1 D3 এর জন্য, D1 D3 এর জন্য,
আর এই পজিটিভ এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য পাবো কোন ডায়োডের আউটপুট থেকে D2 আর D4 ডায়োডের আউটপুট থেকে। দেখছো এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আর এটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্রেপ রেকটিফায়ার, দুইটার আউটপুট কিন্তু সমান, কারণ ফুল ওয়েভ পাইছি। একটা এসি সিগন্যাল থেকে আমরা একটা পালস হিটিং ডিসি সিগন্যাল পাইছি, হাফ পজিটিভ হাফ ওয়েভের জন্য পাইছি, নেগেটিভ হাফ ওয়েভের জন্য পাইছি। এই হচ্ছে রেকটিফায়ারের পুরো আলোচনা। হ্যাঁ, এই হচ্ছে রেকটিফায়ারের পুরো আলোচনা। এখন আমরা দেখব ফিল্টার। ফিল্টার পড়লেই এই অধ্যায়ের আলোচনা শেষ। এই অধ্যায় একটু বড়, তো আমরা এখন ফিল্টার দেখব। ঠিক আছে, এখন আমরা ফিল্টার সার্কিট দেখব। ওকে, চলো ফিল্টার সার্কিট দেখব। ফিল্টার কি? ফিল্টার হলো ছাঁকনি। কি ছাঁকে? পালস হিটিং ডিসি থেকে পিওর ডিসিতে রূপান্তর করে। পালস হিটিং ডিসি থেকে কি করে? পিওর ডিসিতে রূপান্তর করে। ঠিক আছে, পালস হিটিং ডিসি থেকে পিওর ডিসিতে রূপান্তর করে। ওকে, পালস হিটিং ডিসি থেকে পিওর ডিসিতে রূপান্তর করে ফিল্টার। এখন আমরা দেখব ফিল্টার। ওকে, ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট কি করে? অপ্রয়োজনীয় অংশকে বাদ দিয়ে প্রয়োজনীয় অংশ আউটপুট এ প্রদান করে। এই হচ্ছে ফিল্টার সার্কিটের কাজ। ওকে, দাঁড়াও একটু পানি খেয়ে নেই। আচ্ছা, তো ফিল্টার সার্কিট কি করে? অপ্রয়োজনীয় অংশকে বাদ দিয়ে দেয়, ময়লা টয়লা যা আছে সব বাদ দিয়ে কি করে? প্রয়োজনীয় অংশকে আউটপুটে প্রদান করে। হ্যাঁ, ফিল্টার সার্কিট হচ্ছে অনেক প্রকার আছে। আচ্ছা, এখানে তোমার এখানে খুব বেশি ফিল্টার নিয়ে আলোচনা করা নেই, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার নিয়ে আলোচনা করা নেই। তবে কিছু প্রকার দেয়া আছে, সেই প্রকারগুলো নিয়ে আলোচনা করি, একটু হলেও আলোচনা করতে হবে। ফিল্টার সার্কিটকে কয়েক প্রকারে ভাগ করা হয়। ফিল্টার সার্কিটের কাজটা একটু বুঝাই দেই তোমাদের। ধরো আমরা ওই যে রেকটিফায়ার থেকে ডিসি সিগন্যাল, কীরকম ডিসি সিগন্যাল পাইছিলাম? এরকম ডিসি সিগন্যাল পাইছিলাম না? এটা কই থেকে পাইছিলাম? রেকটিফায়ার এর আউটপুট ছিল এটা। হ্যাঁ, তো যখন এই সিগন্যালটাকে ফিল্টারে ঢুকাবো, ফিল্টারে প্রবেশ করাবো, তখন এই সিগন্যালটা কীরকম হয়ে যাবে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে পিওর ডিসি। এই যে একদম স্ট্রেট লাইন হয়ে যাবে, পিওর ডিসি সিগন্যাল হয়ে যাবে, পিওর ডিসি সিগন্যাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ফিল্টার সার্কিট বিভিন্ন ধরনের হয়, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস। এগুলো তোমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়নি, সম্ভবত এরপরে আলোচনা করা আছে।
যদি আলোচনা আসে তখন আমরা আলোচনা করব, সমস্যা নেই। যে প্রকার নিয়ে আলোচনা করা আছে সেগুলো একটু পড়ি। একটা হচ্ছে প্যারালাল বা শান্ট ক্যাপাসিটর ফিল্টার। ও, ফিল্টার তৈরি করা হয়, এটা লিখে দেই। হ্যাঁ, ফিল্টার মূলত ক্যাপাসিটর ও ইন্ডাক্টর। ফিল্টার মূলত ক্যাপাসিটর ও ইন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। এই দুইটা কম্পোনেন্ট দিয়েই মূলত ফিল্টার বেশি তৈরি করা হয়। আচ্ছা, এই দুইটা ইকুইপমেন্ট, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এই দুইটা ইকুইপমেন্টকে আবার সংযোগের ভিত্তিতে ফিল্টার সার্কিটে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়। যদি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করো সেটা এক ধরনের ফিল্টার হয়ে যায়, ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে আরেক ধরনের ফিল্টার হয়ে যায়, এবং তাদের আউটপুটও ভিন্ন ভিন্ন হয় বা বিভিন্ন রকমের হয়। সেই ভিত্তিতে ফিল্টারে বিভিন্ন ধরনের ভাগ করা হয়। ফিল্টার এর প্রকারভেদ। ফিল্টারের প্রকারভেদ, একটা হচ্ছে প্যারালাল বা শান্ট ক্যাপাসিটর ফিল্টার। প্যারালাল বা শান্ট ক্যাপাসিটর ফিল্টার। এটাকে প্যারালাল বা শান্ট ক্যাপাসিটর ফিল্টার কেন বলা হচ্ছে? কারণ এই সার্কিটের প্যারালালে অর্থাৎ আড়াআড়িতে ক্যাপাসিটর লাগানো থাকে। যে ফিল্টার সার্কিটের আড়াআড়িতে ক্যাপাসিটর লাগানো থাকে তাকে প্যারালাল বা শান্ট ক্যাপাসিটর ফিল্টার বলা হয়। হ্যাঁ, 2 নম্বরে আছে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। সিরিজ ইন্ডাক্টর ফিল্টার কি? যে সার্কিটের সিরিজে, ধরো এটা একটা সার্কিট, এখানে এসি সিগন্যাল দেয়া হচ্ছে, এর যদি প্যারালালে ক্যাপাসিটর লাগানো হয় এবং আউটপুট নেওয়া হয় এই প্যারালাল থেকেই, প্যারালালে ক্যাপাসিটর আড়াআড়িতে ক্যাপাসিটর লাগানো হয়েছে, তার মানে এটা হচ্ছে প্যারালাল শান্ট ক্যাপাসিটর ফিল্টার। আর যদি এরকম হয় সিরিজে ইন্ডাক্টর লাগানো হচ্ছে, ইন্ডাক্টর এল লাগানো হচ্ছে এবং এর থেকে আউটপুট নেওয়া হচ্ছে, তাহলে সেটা কি হবে? সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। এরপরে কি আছে? ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার। ও, এই ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার সার্কিটে ইন্ডাক্টর ক্যাপাসিটর আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে রেজিস্টর ফিল্টারিংয়ে খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে রক্ষা করতে রেজিস্টর ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সিরিজ ইন্ডাক্টর। আর এর আগে যেটা আঁকছিলাম আড়াআড়িতে ক্যাপাসিটর ছিল, সেটা হচ্ছে প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার। এরপর আছে ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার। এটা কি? এটা হচ্ছে ইন্ডাক্টরও থাকবে, এখানে আড়াআড়িতে ক্যাপাসিটর থাকবে। এখন যেটা আঁকলাম সেটা হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার, এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, এরপর আছে কি? রেজিস্টর ক্যাপাসিটর ফিল্টার। এগুলো জাস্ট জানার জন্য, এগুলো রচনামূলক আকারে পরীক্ষায় কখনো আসবে না। তো রেজিস্টর ক্যাপাসিটর ফিল্টার দেখতে কেমন? এই ইন্ডাক্টরের জায়গায় জাস্ট একটা রেজিস্টর যুক্ত করা হয়, তাহলে সেটা হয়ে যায় রেজিস্টর ক্যাপাসিটর ফিল্টার। এরপর হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার। 5 নম্বরে যেটা আছে, 5 নাম্বার হচ্ছে ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার, বা এটাকে বলা হয় পাই ফিল্টার বলা হয় এটাকে। এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, 5 নাম্বারটা। হ্যাঁ, 5 নাম্বার ফিল্টার নিয়ে একটু পড়াশোনা করব। ঠিক আছে, পাই ফিল্টার সার্কিট। ওকে, তো ফিল্টার কাকে বলে বোঝা গেল। ফিল্টার কিভাবে কাজ করে সেটাও বলে দিলাম, এভাবে কাজ করে।
আর ফিল্টারের প্রকারভেদগুলো দেখাই দিলাম। আমরা জাস্ট এই যে লাস্ট ফিল্টারের কাজটা একটু দেখব। হ্যাঁ, এটা রচনামূলক আসলেও আসতে পারে, ঠিক আছে। পাই ফিল্টার এটা দেখব এখন। পাই ফিল্টারটা দেখব। ওকে, এখন দেখবো পাই ফিল্টার, তাহলেই ক্লাস শেষ, নামাজে চলে যাব সবাই। কি দেখবো? পাই ফিল্টার সার্কিট। পাই বা দেখতে পায়ের মতো হয়, ফিল্টার সার্কিট, বা এটাকে বলা হয় ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার সার্কিট। হ্যাঁ, ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার সার্কিট। এটা দেখতে কীরকম হয়? এটা দেখতে হয় এরকম, এখানে একটা ক্যাপাসিটর থাকে, ইনপুট কি হয়, ইনপুট রেকটিফায়ারের ইনপুট যেটা হচ্ছে পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি, সেটা ইনপুট হিসেবে আসে। এসে কি হয়, পালসেটিং ডিসি ইনপুট হিসেবে এসে পালসেটিং ডিসি ইনপুট হিসেবে আসে। হ্যাঁ, তো এখানে কোন ক্যাপাসিটর থাকে? এটা এখানে একটা ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর, আর এখানে একটা ইন্ডাক্টর থাকে, এবং আউটপুট, এটা ইনপুট হিসেবে পালসেটিং ডিসি দেওয়া হয়, এবং আউটপুটে আমরা কি পাই? আউটপুট কি পাই? পিওর ডিসি। আউটপুট কি পাই? পিওর ডিসি। তো এটা দেখো, এটা দেখতে কিছুটা পায়ের মতো না? এরকম না? দুইটা বাহু আছে, উপরে একটা এল আছে, দুইটা বাহুতে ক্যাপাসিটর আছে, উপরে এলে আছে উপরে এইতে আছে ইন্ডাক্টর, এই জন্য এটাকে বলা হয় পাই ফিল্টার। তো পাই ফিল্টারে কি হয়, প্রথমে ইনপুট এই দিক দিয়ে ঢুকে এই ক্যাপাসিটর দ্বারা ফিল্টার হয়। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর হলো ডিসিকে ব্লক করে, ডিসিকে ব্লক করে, এরপর এসিকে যেতে দেয়। হ্যাঁ, ডিসিকে ব্লক করে, এসিকে যেতে দেয়। দেখো, এই সার্কিটে যখন কারেন্টটা আসে, মানে পালসেটিং ডিসি কি? পালসেটিং ডিসি হচ্ছে এসি প্লাস ডিসি। তো C1-এ যখন কারেন্টটা আসে, তখন সে কি করে? ডিসিকে জমা করে রাখে, ডিসিকে C1-এর ভিতর জমা করে রাখে, এসিকে যেতে দেয়। এসি এই দিক দিয়ে যায়, কিন্তু ডিসি, এই ডিসিটা এখানেই অবশিষ্ট থাকে। এসি এই দিক দিয়ে যে পুরো এসিটা যে যাচ্ছে, তার সাথে আরও কিছু ডিসি থাকে, সব ডিসি এই C1 দ্বারা জমা করতে পারে না। ক্যাপাসিটরের কাজ কি? ডিসিকে ব্লক করে, অর্থাৎ জমা করে রাখে, এবং এসিকে যেতে দেয়। তো এই C1 ক্যাপাসিটরে যখন এই পালসেটিং ডিসি আসে, তখন কিছু পরিমাণ ডিসি সে অ্যাবজর্ব করে নেয়, এবং আর বাকিটুকু ডিসি প্লাস এসি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করে। ইন্ডাক্টরের কি কাজ? ইন্ডাক্টর হচ্ছে এসিকে বাধা দেয়। এই যে এখানে এসি প্লাস ডিসি আছে, এই ইন্ডাক্টর কি করে? এই এসিকে আর এই পাশে যেতে দেয় না, জাস্ট এই যে ডিসিটা আছে, ডিসিটা এই পাশে আসে, এবং C2 এ এই ডিসিটা জমা হয়, এবং আউটপুটে আমরা এই ডিসিটা পাই, এবং এই প্যারালালে এই ডিসিটা পাই। এই দুইটা ডিসি মিলে
যখন আমরা আউটপুট পাই ডিসি প্লাস ডিসি। এখানে কি এসির অংশ আছে? এসি জাস্ট এই ইন্ডাক্টরে বাধা পড়ে যায়, তখন আমরা শুধু ডিসি অংশ পাই, অর্থাৎ পিওর ডিসি পাই। পাই ফিল্টার হলো এমন এক ধরনের ফিল্টার যাতে আমরা পুরোপুরি উন্নত মানের পিওর ডিসি পাই। পাই ফিল্টার হলো এমন এক ধরনের ফিল্টার যাতে আমরা পুরোপুরি বা পিওর ডিসি পাই। হ্যাঁ, এখানে এসি বা ভেজাল মিশ্রিত ডিসি এর পরিমাণ খুবই কম থাকে, এসি সিগন্যাল নাই বললেই চলে, একবারে পিওর ডিসি পাই। এই জন্য এই পাই ফিল্টারটাকে ফিল্টার সার্কিট হিসেবে অনেক বেশি ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসের মেইন টপিকগুলো, এই অধ্যায়ের মেইন টপিকগুলো এই পর্যন্তই। আমি যেগুলো পড়িয়েছি মিড টার্মে বলে দিয়েছি যে এগুলো রচনামূলক আসতে পারে, এগুলোই আসবে ইনশাল্লাহ। তো যেগুলো রচনামূলক তোমাদের বলে দিয়েছি বা পড়িয়েছি এগুলোই পড়বা, মিড টার্ম ভালো হবে। আর শুধু আমাদের কোর্স তো মিড টার্মের জন্য না, পুরো সেমিস্টারের জন্য এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য। তো আমি যেগুলো বলেছি এগুলো পড়লেই এনাফ, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। তো দ্যাটস এনাফ ফর টুডে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোনো প্রবলেম থাকলে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করবে অবশ্যই।